আসসালামু আলাইকুম। আমি মেঘলা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। যেখান থেকে বসে আমার এই নিউ ব্লগটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার কিছু আপু আমার কাছে বেশ কয়েকদিন ধরে জানতে চাইছিল, আপু তোমার সোফা কাম বেডের প্রাইস কত পড়েছে, সোফা কাম বেড কত নিয়েছে তোমার। তো ভাবলাম আজ যেহেতু লিভিং রুমটা ভালো করে আমি ডিপ ক্লিন করেছি, সেই সাথে আমার সেই আপুদের কোশ্চেনের অ্যান্সারটাও দিয়ে দিই। সোফা কাম বেডটা আমার কাছে রেখেছে 14,700। আর এটা দুই কোয়ালিটির আছে, একটা আছে 13,700 টাকা, আরেকটা হচ্ছে 14,700। তো আমি এটাই সিলেক্ট করেছি, এটা আমার কাছে ভালো লেগেছে। আর এখন কিন্তু আসলে অনেকের টিভি দেখা একদমই হয় না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। তবে আপনাদের ভাইয়া আমরা কিন্তু টিভিতে বেশ সময় দিই। দেখা গেছে সে অফিস থেকে ফেরার পর টিভির রুমে বসে খেয়ে দিয়ে তারপর এখান থেকে একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এখানে থাকে। এছাড়া বন্ধের দিনগুলোতে কিন্তু এখানে আমাদের স্টে করা হয় বেশি। আর বাবু যেহেতু ছোট, তাই বাবুকেও সাথে নিয়ে রাখতে হয়, সেজন্য আসলে সেই চিন্তা করেই আমি আসলে সোফা কাম বেডটা কিনেছি। যদিও বা আমার ড্রয়িং রুমটা অনেক ছোট, কিন্তু আসলে প্রয়োজনের ক্ষেত্রে অনেক কিছু কিনতে হয়, কিছু করার নেই। আর যেহেতু ভাড়া বাসায় থাকি, মন মতো চাইলেও কিন্তু আমি আমার মতো রুম পাবো না, একটা না একটা দেখা গেছে এদিক ওদিক হবে। আর আমি সবসময় চেষ্টা করি ড্রয়িং রুমটা সবসময় একটু গুছিয়ে ভালো করে রাখার, কারণ দেখা গেছে হঠাৎ করে কেউ এসে কিন্তু আমার ড্রয়িং রুমে ফার্স্টে ঢুকবে। আর আমার এই র্যাকটা নিয়ে আপনাদের অনেক কোশ্চেন ছিল, এটা আমি কোথা থেকে নিয়েছি এবং এটার প্রাইসও কত পড়েছে। এটা আসলে আপনারা চাইলে বুক সেলফ বা শোপিসের কর্নার হিসেবেও ইউজ করতে পারেন। আর এটা আমি রিগেল থেকে নিয়েছি, তবে এটা কাঠের নয়, এটা একটু বোর্ডের মধ্যে, এটা অবশ্য সিজনিং করা আছে। আর এটার প্রাইস পড়েছে 3,500 টাকা। বেশ কয়েকদিন গল্পের বই পড়ছি না। গল্পের বই পড়লে কিন্তু আপনার মাইন্ডটা খুব ফ্রেশ হয়। আর দেখা গেছে যখনই একটু ফ্রি হচ্ছি তখনই কিন্তু আমি হয়তোবা আমার যেহেতু সামনে এক্সাম চলে আসছে, আমার বই নিয়ে বসতে হচ্ছে, না হয় ঘরের টুকিটাকি কাজ সেরে ফেলতে হচ্ছে। তো যাই হোক, আজকে হঠাৎ করে একটু মনে হচ্ছে ফ্রি আছি এবং বাবু একটু চুপচাপ খেলছে, তাই ভাবলাম যে একটু গল্পের বই পড়ে নিই। আর যেহেতু একটু কাজকর্ম করেছি, একদম মাথাটা ভার হয়ে আছে, তাই আর একটু চাও খেয়ে নিচ্ছি। চার সাথে আমার আবার বিস্কিট ছাড়া চলেই না। রিসেন্ট যেটা হয়েছে, আপনাদের ভাইয়া আর আমি ভাত খাওয়ার পরপরই আমরা চাটা খাই। আর আমার যতই পেট ভরা থাকে না কেন, চায়ের সাথে বিস্কিট আমার লাগবেই, অতিরিক্ত বিস্কিট পাগল যেটাকে বলে। তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট ব্লগ থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।